नमस्कार बंधुरा आमी अंजना आमार चैनेलेर नतून आरेकटी पर्वे आपनादेर सकलके अनेक स्वागत जानाई। आज आमी तैरी करछि मैजिक सिराप, जा अनेक दिनेर पुरानो कफ काशि होक बा दो तीन दिन लेगेছে एमन सर्दी काशि होक बा जे कोनो ठांडाजनित समस्याय खुबই काज देय। এই সিরাপ কিভাবে তৈরি করতে হবে আর কেমন ভাবে খেতে হবে তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করছি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এক টুকরো দারচিনি, চারটে ছোট এলাচ, চারটে লবঙ্গ আর 7টা মতো গোলমরিচ। এইগুলো কফ কাশির ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। এখন এগুলো আমি হালকা করে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি গ্যাসের উপর একটি স্টিলের পাত্র বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার দিয়ে দিচ্ছি 7 চামচ মতো চিনি। সিরাপটা আমি 7 দিনের জন্য বানাচ্ছি, তাই চিনি নিয়েছি 7 চামচ। এখানে কিন্তু চিনিই নিতে হবে, চিনির বদলে মধু নেওয়া যাবে না, কারণ মধুকে গরম করলে মধুর আর কোনো উপকারিতাই থাকে না। এখন চিনিটাকে ভালো করে মেল্ট করে নিচ্ছি, আর যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। দেখুন কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন চিনির কালারটা আস্তে আস্তে বদলে আসছে। দেখুন চিনির কালার বদলে আসছে, ঠিক যেমনভাবে ক্যারামেল বানাই সেই রকম কালার হবে। আরেকদিকে আমি 1 কাপ জল গরম করে নিয়েছি। এখন এই 1 কাপ ঈষদুষ্ণ গরম জল গলে যাওয়া চিনিটার উপর ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা। তেজপাতাগুলোকে টুকরো করে নিয়েছি। তেজপাতা পুরনো কফ আলগা করতে খুবই কার্যকরী। তেজপাতার মধ্যে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাব, যা আমাদের ভাইরাস ও ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা পেতে সাহায্য করে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো থেতো করে রাখা আদা, আর যে গুঁড়োটা আমি বানিয়ে রেখেছিলাম ওই গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন এটাকে খুব ভালো করে 5 থেকে 7 মিনিট অবধি ফুটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। এখন এই সিরাপটাকে ঢেকে আধ ঘন্টা মতো রেখে দিচ্ছি। এতে করে সব কিছু ভালো করে মিশে যাবে আর সিরাপটা হালকা ঠান্ডাও হয়ে যাবে। এখন আমি নিয়ে নিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা আর জল দিয়ে দিচ্ছি। বেকিং সোডাটা ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাতিলেবু এর মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। লেবুর গাটা খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। এখন একটা পরিষ্কার কাপড়ে করে লেবুটা ভালো করে মুছে নিচ্ছি। লেবুর মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের ইমিউন পাওয়ারকে বাড়াবে ও তার পাশাপাশি পুরনো কফকেও গলতে সাহায্য করবে। অর্ধেক পাতিলেবু এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, বীজগুলোও বাদ দিয়ে দিয়েছি। আর অর্ধেক পাতিলেবুর রস আমি নিয়ে নিচ্ছি। সিরাপের মধ্যে পাতিলেবু দেওয়ার কারণে উপকারিতার পাশাপাশি কিন্তু সিরাপের ফ্লেভারটাও খুব ভালো হয়। এখন আধ ঘন্টা পর সিরাপটা ছেঁকে নিচ্ছি। লেবুর রসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এইরকম একটা কাঁচের বোতলে আমি সিরাপটা ভরে রাখবো। আপনারা যে কোনো কাঁচের বোতল বা জার নিতে পারেন। সিরাপটা বোতলের মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পাতিলেবু। টুকরো করে রাখা পাতিলেবুগুলো দিয়ে দিলেই সিরাপ একদম রেডি। এরপর বোতলের ছিপি আটকে ফ্রিজের নর্মাল টেম্পারেচারের মধ্যে রেখে দিন। এই সিরাপ ফ্রিজের মধ্যে রেখে 7 থেকে 10 দিন অবধি খাওয়া যাবে। এই সিরাপ বাচ্চাদের ক্ষেত্রে দিনে 2 বার ও বড়দের ক্ষেত্রে দিনে 3 বার খাওয়ার পরে 1 চামচ করে খেতে হবে। অনেক দিনের পুরনো কফ হলে টানা 7 দিন খেলেই দেখবেন কফ উঠতে শুরু করেছে। আর কম দিন ঠান্ডা লেগেছে এমনটা হলে 2-3 দিন খেলেই আপনারা সম্পূর্ণ ভালো হয়ে যাবেন। তাহলে ঠান্ডাজনিত কোনো সমস্যা থাকলে আজ থেকেই এই সিরাপ খাওয়া শুরু করুন, আর উপকার পেলে সাথে সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দিন, কারণ এই সমস্যায় অনেকেই ভুগছেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।